হাই ফ্রেন্ডস, আজকে আমরা আবার চলে এসেছি আপনাদের কাছে এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে আমাদের পেঁপের প্লাস্টিক চাটনি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমরা একটি পেঁপে নিয়েছি, সেই পেঁপেটিকে আমরা প্রথমে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁপেগুলোকে এরকমভাবে কেটে নেবেন। যারা বটিতে কাটতে পারেন তারা বটিতে কাটবেন, যারা ছুরি ইউজ করেন তারা ছুরিতেও কাটতে পারেন। এরপরে পেঁপের ওপরের খোসাটাকে আমাদের খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। অবশ্যই এটা লক্ষ্য রাখবেন যেন কোনো রকমেরই সবুজ ভাব বা সবুজ অংশ এর মধ্যে না থাকে। পুরোপুরি ভালোভাবে পেঁপের খোসাগুলোকে ছাড়িয়ে নেবেন। তারপর আপনারা এরকম ছোটো ছোটো করে পিস করে নেবেন। পিস করে নিয়ে চাইলে আপনারা ছুরিতে করেও পাতলা পাতলা করে কাটতে পারেন, বা এরকম কোনো পিলারের মাধ্যমে এইগুলোকে পাতলা পাতলা করে কেটে নেবেন। পিলারের মাধ্যমে করলে একটা সমান শেপেতে সবকটাই কাটা হয়, মোটা বা পাতলা হয় না, সবকটা একই মাপের হয়। তাই জন্য আমি পিলার ইউজ করি। আপনারা যদি হাতে করে সমান করে কাটতে পারেন তাহলে আপনারা অবশ্যই হাতে করে কাটবেন। এরকমভাবে পুরো পেঁপেটাই আমরা কেটে নেব। এটি অনেক ধরনভাবেই করা যায়, আমরা এক ধরনের পদ্ধতি আপনাদের দেখাচ্ছি। এরপরে আরও যে ধরনেরভাবে করা যায় সেগুলো আপনাদের সামনে আমরা দেখাবো। এরপরে একটা কড়াইতে আমরা মেজারিং কাপ মেপে 2 কাপ জল অ্যাড করলাম। যখন দেখবেন জলটা ভালো করে গরম হয়ে গেছে, তার মধ্যে আমরা গুঁড়ো চিনি অ্যাড করলাম। চিনিটা অবশ্যই আপনারা দেখে নেবেন আপনারা কতটা মিষ্টি খেতে চান, সেই অনুযায়ী আপনারা চিনিটা অ্যাড করবেন। আমরা এখানে বড় চামচের 3 চামচ চিনি অ্যাড করেছি। এরপরে এই চিনিটাকে জলে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপরে যে পেঁপেগুলো কাটা ছিল ওগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমরা এগুলোকে শুকাতে দিয়ে দিয়েছিলাম। একে ভালো করে ড্রাই করে শুকাতে হবে। তারপরে এটাকে আমরা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। খুব বেশি গলিয়ে ফেলবেন না, মোটামুটি একটু যেন ডাঁটো ডাঁটো থাকে সেই রকমভাবে আপনারা এটাকে সিদ্ধ করে নেবেন। দেখুন আমাদের পেঁপে সিদ্ধ কমপ্লিট। এরপরে ভালো করে এটাকে জল ঝরিয়ে নেব যাতে কোনো রকম জল না থাকে। তারপরে এটাকে আমরা ওই যে চিনি এবং জল যে গরম করতে দিয়েছিলাম তার মধ্যে অ্যাড করে দেব। এটি খুবই টেস্টি একটি রেসিপি, আমার তো খুবই ভালো লাগে প্লাস্টিকের চাটনি। বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতে প্রচুর পরিমাণে এরকম চাটনি আমরা খেয়ে থাকি, সেই চাটনি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এরপরে এটিকে ওই শিরার মধ্যে ভালো করে মিশিয়ে দেব। তারপরে এতে পরিমাণ মতো নুন অ্যাড করব। নুন অ্যাড করার পর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তার মধ্যে কাজু এবং কিশমিশ অ্যাড করে দিলাম। এটাকে খুব ভালো করে আবার মিশিয়ে নেব। খুবই সহজ এই রেসিপিটি, খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আপনাদের সবাইকে বলবো বাড়িতে এই রেসিপিটি ট্রাই করার জন্য।
যারা প্লাস্টিকের চাটনি এরকম ট্রাই করে খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো। যারা এখনও পর্যন্ত প্লাস্টিকের চাটনি বাড়িতে রান্না করে খাননি, এই পদ্ধতিটি ফলো করে আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে আমাদের জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আমাদের রেসিপি মোটামুটি রেডি। দেখুন, এবার খাবার পাতে এটিকে সার্ভ করলেই হবে। যারা এতক্ষণ ধরে সঙ্গে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন এবং আরও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।